শীতে গাইবান্ধার ১৬৫ চরাঞ্চল সহ ৭ উপজেলার মিষ্টি কুমড়া চাষিরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। ফুল পচে হলদে বিবর্ণ হয়ে যাচ্ছে কুমড়ো গাছ। লাভের আশায় চাষ করে উল্টো লোকসানের মুখে পড়েছে চাষিরা। গোলাম মোস্তফার প্রতিবেদন, মাহমুদ আক্তার। গাইবান্ধার বিস্তীর্ণ বালুচর জুড়ে মিষ্টি কুমড়া চাষ হয়েছে। প্রতি বছর ভালো ফলন ও লাভ হওয়ায় এবার সাঘাটা, ফুলছড়ি, সুন্দরগঞ্জ, পলাশবাড়ী, গোবিন্দগঞ্জ, সাদুল্লাপুর ও গাইবান্ধা সদর উপজেলায় মিষ্টি কুমড়া চাষ করা হয়। কিন্তু গেল কয়েকদিনে টানা ঘন কুয়াশা ও ঠান্ডায় উঠতি কুমড়ো আকারে ছোট হয়ে আসছে। ফুল, পাতা ও মিষ্টি কুমড়োয় ধরেছে পচন। মিষ্টি কুমড়ার ব্যাপক ক্ষতি হওয়ায় লোকসানের আশঙ্কা করছেন চাষিরা। প্রথম টিপ ভালোই বাসি, পরের টিপে যে তোমার শীতের কারণে মানে নাল হয় আর পরি যায়। কুমড়ার ডালগুলো লাল হয়ে যাচ্ছে এবং শীতে এবারকা মিষ্টি কুমড়া নষ্ট করে ফেলাইছে এবং ভাইরাস, তারপরে আমার ১ লক্ষ টাকার মতন খরচ। কুয়াশাতে বর্তমানে অনেক মিষ্টি কুমড়া অনেক জ্বালা সম্পূর্ণ পচে যাইতেছে। তো ওষুধ দিয়ে কোনো কাজ হচ্ছে না। কৃষিবিদদের তাদের কাছ থেকে কোনো সুপরামর্শ পাওয়া যায়নি বা তারা কোনোদিন মাঠ পরিদর্শন করার জন্য আসেনি। তবে মাঠ পর্যায়ে কৃষকদের পরামর্শ দেওয়া অব্যাহত আছে বলে জানান এই কৃষি কর্মকর্তা। ফল পচে যাওয়া এবং কুয়াশার কারণে পাতায় রোগের আক্রমণের কারণে কিছু সমস্যা হচ্ছে। এই ক্ষেত্রে আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ মাঠ পর্যায়ে কৃষকদেরকে পরামর্শ প্রদান করছে। যদি কোনো কৃষক এরকম ফসলের সমস্যা দেখতে পান, সেক্ষেত্রে তাকে তার নিকটবর্তী যিনি উপসহকারী কৃষি কর্মকর্তা আছেন তার সাথে যোগাযোগ করার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। গাইবান্ধা সদর উপজেলায় ৭৫ হেক্টর জমিতে মিষ্টি কুমড়া চাষ করা হয়। মাহমুদ আক্তার, মোহনা সংবাদ।